নমস্কার বন্ধুরা, প্রিয়া ব্লগ উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই। মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনাদের রান্নাঘরে এই জিনিসগুলো নেই তো? এই জিনিসগুলো যদি ভুলেও রেখে থাকেন পাশাপাশি কাছাকাছি, তাহলে আপনাদের গৃহে কখনো কিন্তু সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি হবে না। দিনের পর দিন সুখ শান্তির অভাব বুঝতে পারবেন। দিনের পর দিন পরিবারের সদস্যদের মধ্যে অশান্তি কলহ লেগেই থাকবে। দিনের পর দিন আপনাদের টাকা পয়সা কিন্তু নিচে নামতে শুরু করবে, অর্থাৎ আপনাদের আয় কমে যাবে, তার থেকে ব্যয় বেশি হবে। এর থেকে হতে হতে আপনাদের গৃহ থেকে মা লক্ষ্মী দেবী কিন্তু বিতাড়িত হবেন বা বিদায় নেবেন। বন্ধুরা, এই জিনিসটি বিশেষ করে কিন্তু মা বোনেদের উদ্দেশ্যে বলবো, কেননা সারাক্ষণ মা বোনেরাই আজকালকার সংসারের বা রান্নাঘরের দায়ভার নিয়ে থাকেন। আজকাল কিন্তু অনেক দাদা ভাইয়েরাও রান্নাঘরের দায়ভার নেন, যাদের স্ত্রীরা বা যে সমস্ত মহিলারা বাইরে বেরোন কাজের কর্মসূত্রের জন্য। তো সেক্ষেত্রে বলবো, যারাই সংসারের দায় দায়িত্ব বা রান্নাঘরের দায় দায়িত্ব নিয়ে থাকেন, এই জিনিসগুলো বন্ধুরা কখনো কিন্তু আপনারা পাশাপাশি রাখবেন না। বন্ধুরা, এই জিনিস দুটি আপনারা বুঝতেও পারছেন না যে কিভাবে আপনাদের জীবনে আপনাদের সংসারে একটা নেগেটিভিটির তৈরি করে। বন্ধুরা, আপনারা হয়তো ভাববেন দিনের পর দিন যে আমাদের সংসারে যেন কার নজর লেগে গেছে, কার জন্য আমাদের সংসারে আয় উন্নতি হচ্ছে না, কার জন্য আমাদের সংসারে টাকা পয়সা থাকছে না, কার জন্য বন্ধুরা আমাদের সংসারে কোনো রকম কোনো শুভ কাজ হচ্ছে না, কোনো রকম কোনো ভালো একটা জিনিস যেখানেই যাচ্ছেন বাধা পড়ছে। বন্ধুরা, এটা কিন্তু আপনারা ভাবছেন ঠিকই, কিন্তু এটা নিজেরা কখনো ভুলেও ভাবছেন না যে আপনাদের রান্নাঘরে এই জিনিসগুলো রয়েছে। এই জিনিসগুলোর ফলে আপনাদের জীবনে ওই যে নেগেটিভিটিটা ব্লাস্ট করেছে, যার ফলে আপনাদের সংসারে কখনো এই আয় উন্নতির বৃদ্ধি তো হবেই না, দিনের পর দিন আয় কমতে থাকবে, টাকা পয়সার ঘাটতি দেখা যাবে, আপনাদের জীবনে নেমে আসবে কিন্তু চরম থেকে চরমতম দিন, যার প্রভাব কিন্তু সংসারের প্রতিটি সদস্যদের উপর পড়বে। ছোট ছোট বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা তখন লেগে যাবে। যারা কর্মসূত্রে কাজ করছেন তাদের সেখানে কাজের জায়গায় দিনের পর দিন অবনতি দেখা যাবে, ব্যবসার ক্ষেত্রে অবনতি দেখা যাবে। তো বন্ধুরা, আসুন জেনে নিন, অবশ্যই জিনিসগুলো আপনাদের জানা দরকার। তার মধ্যে প্রথমে যেই দুটো জিনিস, লেবু লঙ্কা। বন্ধুরা, লেবু লঙ্কা এই দুটো জিনিস আমরা জেনে থাকি যে সংসারে আমাদের নানান কুনজর থেকে এড়িয়ে চলে। কারোর যদি সংসারে কোনো কুনজর বা কালা জাদু কেউ করে থাকে, এই লেবু লঙ্কা বাইরে ঝুলিয়ে রাখলে, তারপর ওই জিনিসটি নিয়ে গিয়ে কোনো চৌরাস্তায় ফেলে দিলে ওই বাড়ি থেকে গৃহ থেকে কিন্তু লেবু লঙ্কার প্রভাবে বাড়ি থেকে নেগেটিভিটি কিন্তু চলে যায়। বন্ধুরা, ঠিক তেমনই লেবুর কিন্তু অসীম শক্তিশালী পাওয়ার থাকে। এই একটা লেবু কিন্তু আপনাদের শরীর যেমন যতটা সুস্থ রাখে, একটা লেবু যেমন যতটা টক ঠিক ততটাই খুবই শক্তিশালী প্রভাব থাকে এই লেবুর মধ্যে। বন্ধুরা, এই লেবুটি এমন একটি জিনিস, এই লেবুর থেকেই কিন্তু ভগবানকে যে অর্পণ করা হয় রলি বা কুমকুম বা সিঁদুর, এই সিঁদুরের মধ্যেই কিন্তু লেবুর শক্তি দ্বারা তৈরি করা হয়। এমনকি মা বোনেরা জানেন, আপনারা যে সিঁদুর পরেন, যেই সিঁদুর দান করে বিবাহিত সম্পন্ন হয় বিবাহ, সেই সিঁদুরের মধ্যেও কিন্তু লেবুর ক্ষমতা থাকে, অর্থাৎ লেবুর যে কোনো একটি জিনিস দিয়ে এই সিঁদুর বানানো হয়। বন্ধুরা, এই লেবুর মধ্যে কিন্তু নানা ধরনের কালা জাদু টোনা টোটকা নানান হাজার উপায় কিন্তু এই লেবুর মধ্যে থাকে। এই লেবুর থেকেই কিন্তু আপনাদের সংসারের নানান ধরনের নেগেটিভিটিকে শোষণ করে নেবে। এই লেবু বাড়িতে থাকলে আপনাদের সংসারে কখনো কোনো অশান্তি ঝামেলা লাগবে না। তবে বন্ধুরা, একটা জিনিস মাথায় রাখবেন, লেবু প্লাস লঙ্কা, এই দুটো জিনিস যেমন আপনাদের বাড়ি থেকে
আপনাদের সংসার থেকে নেগেটিভিটি দূর করে, ঠিক তেমনই কিন্তু বন্ধুরা আপনাদের সংসারে লেবু আর লঙ্কা একসাথে কখনো কিন্তু রাখবেন না, বাড়ির বাইরে রাখবেন। আমি যে কথাটা বলছি বোঝার একটু চেষ্টা করুন, অবশ্যই বুঝতে পারবেন যে এই বলছেন আপনি লেবু লঙ্কা সমস্ত নেগেটিভিটিকে দূর করে, আবার বলছেন লেবু লঙ্কা বাড়িতে রাখবেন না। ব্যাপারটা হলো এটাই, লেবু লঙ্কা তখনই ভালো আপনাদের জীবনে যতক্ষণ আপনারা বাইরে ওটা একসাথে বেঁধে ঝুলিয়ে রাখবেন। আপনাদের বাড়ির নেগেটিভিটি, কালা জাদু যদি কেউ করে থাকে বা আপনাদের বাড়ির সমস্ত অশান্তি কলহ দূর করার জন্য এই লেবু লঙ্কা আপনাদের বাড়ির বাইরের দরজায় ঝুলিয়ে রাখা। ওই জিনিসটা বাড়ির থেকে নিয়ে সোজা গিয়ে বাইরে ফেলে আসবেন, ভেতরে আপনি প্রবেশ করাবেন না। যারা বাজার করে থাকেন লেবু লঙ্কা দেখবেন আজকালকার, আগে দেখবেন লেবু দুটো ফ্রিতেই দিয়ে দিত, কিন্তু এখন এমন চড়া দাম, লেবুর প্রচুর দাম। এই লেবু যখন আপনারা ক্রয় করবেন বন্ধুরা, এই জিনিসটি লক্ষ্য করবেন, লেবুর প্যাকেটের সাথে লঙ্কা যেন কখনো না দেয়, বা লঙ্কার প্যাকেটের মধ্যে লেবু যেন কখনো না দেয়। আপনারা যারা ফ্রিজে স্টোর করে রাখেন সবজি, এই জিনিসটি খেয়াল করবেন, লেবু যেখানে রাখছেন লঙ্কা সেখানে রাখবেন না। লেবু আপনি ফ্রিজে রাখুন, লঙ্কা সেখানে আপনি অন্যত্র রাখুন। বন্ধুরা, হয় আপনি কোথাও একটা ঝুড়িতে করে রেখে দিন, লঙ্কার বোঁটা কেটে বোঁটাগুলো ছাড়িয়ে রাখলে এমনিই লঙ্কা 6-7 দিন থেকে যায়। লেবু আপনি ফ্রিজে স্টোর করে রাখুন। এই দুটো জিনিস কখনো আপনারা একত্রে রাখবেন না। তো প্রথমেই বলেই দিলাম বন্ধুরা, লেবু লঙ্কা একসাথে আপনারা রাখবেন না। লেবু লঙ্কা একসাথে আপনাদের জীবনে কখনো উন্নতি হবে না, কখনো আপনাদের বাড়িতে মা লক্ষ্মী টিকবে না, কখনো আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি টিকবে না। কোন দিকে সুখ চলে যাচ্ছে, শান্তি চলে যাচ্ছে, সমৃদ্ধি দিনের দিন অবনতি ঘটছে, তা আপনারা কল্পনাও করতে পারবেন না। তাই বন্ধুরা, এতদিন যদি রেখেও থাকেন এই জিনিসটি চেঞ্জ করুন, দেখবেন আপনাদের লাইফও কেমনভাবে চেঞ্জ হয়। দ্বিতীয় আসি মশলার কৌটো বা মশলাদানি। মশলা এমন একটি জিনিস, মশলা ছাড়া রান্না যেমন অসম্পূর্ণ, ঠিক তেমনি মশলার মধ্যেও কিন্তু মা লক্ষ্মী দেবী, মা অন্নপূর্ণা দেবী বিরাজ করে থাকেন। এই দুটো জিনিস মশলার ক্ষেত্রেও, এই জিনিসগুলো কখনো একসাথে রাখবেন না। প্রথমেই আছে যেটা গরম মশলা, যেটার থেকে সুন্দর গন্ধ বেরোয়, অর্থাৎ দারচিনি, এলাচ, লবঙ্গ, তারপর জায়ফল, এই সমস্ত যে জিনিসগুলো হয়ে থাকে, এই জিনিসগুলো কখনো আপনারা অন্য কোনো মশলার সাথে কখনো রাখবেন না। বন্ধুরা, তেজপাতাও একটি খুবই ভালো জিনিস, যেটা রান্নার ব্যবহার করলে আপনাদের দেখবেন রান্নার ক্ষেত্রেও খুবই একটি ভালো উপকার পাওয়া যায়। এমনকি বন্ধুরা, তেজপাতার মধ্যেও অসীম এক ক্ষমতা রয়েছে। এই তেজপাতার দেখবেন অনেক টোটকা ক্রিয়া অনেক সম্পন্ন হয়ে থাকে। বন্ধুরা, তেজপাতাও এই মশলার ক্ষেত্রে বা এই গরম মশলার ক্ষেত্রে আপনারা রাখবেন না। গরম মশলার ক্ষেত্রে কি বললাম, এলাচ, লবঙ্গ, দারচিনি, এই সামান্য কয়েকটা জিনিস আপনারা কিন্তু রাখবেন না। বন্ধুরা, এই যে জিনিসগুলো অবশ্যই একটি আলাদা কৌটোর মধ্যে রাখবেন। এছাড়াও এর সাথে যখন গুঁড়ো মশলা, আজকালকার দিনে তো শিল নোড়ার ব্যবহার খুবই কম দেখা যায়, বাজারে অনেক গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি যে মির্চ পাউডার, বা গরম মশলাও দেখবেন ডাস্ট গুঁড়ো পাউডার পাওয়া যায়। এই জিনিসগুলো বন্ধুরা গোটার সাথে রাখবেন না। গোটা বলতে অনেকে দেখবেন ফোড়নে দেওয়ার জন্য 5 ফোড়ন ব্যবহার করে থাকেন, জিরের ফোড়ন বা সরিষার ফোড়ন বা গোটা যে লঙ্কা, এই সমস্ত জিনিসগুলো যে গোটা মশলা রান্নায় ব্যবহার করে থাকেন, বা অনেকে গোটা ধনে বা জিরে বা মৌরি, এই যে গোটা যে সমস্ত জিনিসগুলো আপনারা গোটার সাথে গুঁড়ো কখনো কিন্তু রাখবেন না। এই কারণেই বলছি বন্ধুরা, গোটা গরম মশলার যে ঘ্রাণ, যে পাওয়ার, যে পজিটিভিটি, সেটা কিন্তু গুঁড়ো মশলার মধ্যে পাবেন না। সেই কারণে গোটা আপনারা অবশ্যই আলাদা জায়গায় রাখুন, গুঁড়ো মশলা অবশ্যই আলাদা করে রাখুন, দেখবেন আপনারা ফল পাবেনই পাবেন। এছাড়াও বন্ধুরা, লবণ,
বাড়িতে যে লবণ ব্যবহার করছেন, লবণ প্লাস হলুদ, যে কোনো মশলায় তার মধ্যে লবণ প্লাস হলুদ বন্ধুরা, এই দুটো জিনিস মা বোনেরা কাছাকাছি কখনো রাখবেন না। গুঁড়ো, আমি আগে বললাম গুঁড়ো মশলা এক কাছে রাখুন, কিন্তু লবণের সাথে অন্য কোনো গুঁড়ো মশলা, বিশেষ করে হলুদ, কখনো এই দুটো জিনিস পাশাপাশি রাখবেন না। আশা করছি বন্ধুরা ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট করবেন মা লক্ষ্মীর নামে, আর ভালো লেগে থাকলে লাইক করতে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা জানেন না এই সমস্ত জিনিস তাদেরকে শেয়ার করুন। ওনারাও যত জানবে বন্ধুরা আপনাদেরকে দেখবেন ওনারা মনে মনে যে হ্যাঁ ওনার